এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। আদিল, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন জানাবেন? আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তো নেমে গেছে মাঠে, সবকিছু জানাবেন আমাদেরকে। কাকলি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামীকাল। এই উপলক্ষে কিন্তু আজ সকাল থেকেই উপজেলা প্রশাসন কার্যালয় থেকে মূলত বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে ভোটারদের যে ভোট নিবে সেই সব কেন্দ্রের যে মালামালগুলো সেগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে প্রতিটি কেন্দ্রেই কিন্তু মালামাল প্রেরণ করা হবে এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। ইতিমধ্যেই ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ এবং করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পুলিশ, আনসার, কোস্টগার্ডের সহকারে আনসার সহ র্যাব বিভিন্ন বাহিনীর লোকজন মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাচন কমিশনার কিন্তু বলে গেছেন যে ভোলা সহ যেসব উপজেলা আছে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় এবং সেই লক্ষ্যে কিন্তু তারা বদ্ধপরিকর। ইতিমধ্যেই তারা ভোটারদের মধ্যে যে সংখ্যাটা ছিল আসলে ভোট কেন্দ্রে সেই পরিবেশটি থাকবে কিনা সেই পরিবেশটি নিশ্চিত করার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করেছেন। তারা বলেছেন যে এবারে যে নির্বাচনটি হবে উপজেলা নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং একটি দৃষ্টান্তমূলক নির্বাচন করার জন্য হবে। ভোলায় তিনটি উপজেলায় প্রায় 352র মতো 252টির মতো কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্রগুলোর মালামাল কিন্তু পালন করা হবে এবং আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ হবে। ভোলার 3টি উপজেলায় প্রায় 37 জনের মতো প্রার্থী রয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জনের মতো, অন্যান্যরা ভাইস চেয়ারম্যান রয়েছেন। তো সব মিলিয়ে প্রচারণা শেষে আগামীকালকে একটি ভোট যুদ্ধে নামবে এবং দেখার অপেক্ষায় কারা হবেন আগামী দিনের বিজয়ী প্রার্থী। কাকুলি, এই ছিল ভোলা থেকে। আদিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আদিল হোসেন তপু।